মঙ্গলদের নাম শুনলেই ইতিহাসের পাতায় ভেসে উঠে ধ্বংস, আগুন, রক্তপাত আর ভয়। চেঙ্গিস খান, হালাকু খান, বাতু খান, এই নামগুলো যেন আতঙ্কের প্রতীক। কিন্তু এই ভয়ঙ্কর মঙ্গল সাম্রাজ্যের মধ্যেই এমন একজন শাসক জন্ম নিয়েছিলেন, যিনি ধ্বংস নয়, ন্যায় ও সাম্যর পথেই হাঁটেন। যিনি মুসলমানদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে নিজের স্বজাতির বিরুদ্ধেই অস্ত্র ধরেন। আজকের এই ভিডিওতে আমরা জানব মঙ্গল শাসক বারকে খানের সম্পূর্ণ ইতিহাস। বারকে খানের জন্ম আনুমানিক 1209 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন মহান চেঙ্গিস খানের নাতি এবং জচি খানের পুত্র। চেঙ্গিস খানের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্যের কয়েকটি অংশ ভাগ হয়ে যায়। এই ভাগগুলোর একটির নাম ছিল গোল্ডেন হর্ড। বারকে খান পরবর্তীতে এই গোল্ডেন হর্ডের শাসক হন। গোল্ডেন হর্ড সাম্রাজ্যের এলাকা ছিল আজকের রাশিয়া, ইউক্রেন, কাজাকিস্তান ও পূর্ব ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এই সাম্রাজ্য ছিল বাণিজ্যিকভাবে খুবই শক্তিশালী এবং ইউরোপ ও এশিয়ার মধ্যে যোগাযোগের বড় কেন্দ্র। 1257 খ্রিস্টাব্দে বারকে খান এই সাম্রাজ্যের ক্ষমতা গ্রহণ করেন। বারকে খানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল ইসলাম গ্রহণ। ইতিহাসবিদদের মতে মধ্য এশিয়ার মুসলিম ব্যবসায়ী ও আলেমদের সংস্পর্শে এসে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন। ইসলাম গ্রহণের পর তিনি শুধু নামেমাত্র মুসলমান ছিলেন না, তিনি আন্তরিকভাবে ইসলামী জীবনধারা অনুসরণ করতেন। মদ্যপান ত্যাগ, মুসলমানদের সম্মান, ইসলামী আইন মেনে শাসন। বারকে খান ছিলেন ইতিহাসের প্রথম ক্ষমতাসীন মঙ্গল মুসলিম শাসকদের একজন। 1258 খ্রিস্টাব্দে বারকে খানের চাচাতো ভাই হালাকু খান বাগদাদ আক্রমণ করেন। এই আক্রমণে আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়, লাখ লাখ মানুষ নিহত হয়, জ্ঞান, বিজ্ঞান ও লাইব্রেরি ধ্বংস হয়ে যায়। এই ঘটনা বারকে খানকে ভীষণভাবে ব্যথিত করে। তিনি বলেন, হালাকু মুসলমানদের রক্ত ঝরিয়েছে, আল্লাহর নামে আমি তার প্রতিশোধ নেব। বারকে খান সিদ্ধান্ত নেন তিনি আর হালাকুকে সমর্থন করবেন না। এর ফলাফল ছিল ঐতিহাসিক। প্রথমবারের মতো মঙ্গলরা নিজেদের মধ্যেই যুদ্ধ চালায়। বারকে খান হালাকু খানার ইলখানাত সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এটা পরিচিত মঙ্গল গৃহযুদ্ধ নামে। বারকে খান বুঝেছিলেন একাই হালাকুর মতো শক্তিশালী শাসককে থামানো কঠিন। তাই তিনি মিশরের মামলুক সুলতান রুকনুদ্দিন বাইবার্সের সঙ্গে জোট বাঁধেন। এই জোট মুসলিম বিশ্বকে মঙ্গল ধ্বংসের হাত থেকে বাঁচাতে সাহায্য করে, ইলখানাত সাম্রাজ্যকে দুর্বল করে, মঙ্গলদের অজয় ভাবমূর্তি ভেঙে দেয়। ইতিহাসবিদরা মনে করেন এই জোট না হলে ইসলামী বিশ্ব আরও বড় ধ্বংসের মুখে পড়ত। 1266 খ্রিস্টাব্দে বারকে খান মৃত্যুবরণ করেন, কিন্তু তার প্রভাব ছিল সুদূর প্রসারী। ইসলাম মঙ্গলদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তী অনেক মঙ্গল শাসক মুসলমান হন। মুসলিম বিশ্বের টিকে থাকার পিছনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। বারকে খান শুধু একজন মঙ্গল রাজাই নন, তিনি ছিলেন ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক সাহসী চরিত্র, যিনি প্রমাণ করেছিলেন শক্তির চেয়েও ন্যায় বড়, রক্তের সম্পর্কের চেয়েও সত্য বড়। আপনি যদি এমন আরও বিস্তারিত ইতিহাস ভিত্তিক ভিডিও চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন।